আপনি আমাকে একটু পরামর্শ করার সুযোগ দিয়া দেন, পরামর্শ করে আপনাকে জানায় দেব। নবী বলেন, আয়েশা যাও, তুমি যার সাথে মনে চাই পরামর্শ করো, আমি নবীরে জানায় দাও। আম্মা জান চলে গেলেন, বাবা আবু বকরের কাছে গিয়া পরামর্শ করলেন। ও বাবা আমার, নবীজি বলছেন আমি যা চাইব আমার নবীজি তাই দিয়া দেব। আবু বকর কয়, আয়েশা তুমি নবীরে জিজ্ঞাসা করো। 27 বছর আমার নবী তার বন্ধু আল্লাহর সঙ্গে মেরাজে সময় কাটাইলেন, এমন একটা কথা বাকি আসেনি যেই কথাটা দুনিয়ার কেউ জানেন, একমাত্র আল্লাহ এবং নবী জানেন। এবার আয়েশা আমার নবীর কাছে আসলেন। আয়েশা কই, নবী আমার, আপনি ওয়াদা দিয়েছেন আমি যা চাইব আমার তাই দিবেন। বলে হ্যাঁ। আয়েশা কয়, আপনি 27 বছর আল্লাহর সঙ্গে মেরাজের সময় কাটাইছেন, ওই জায়গায় এমন কোনো কথা আপনার বাকি আসেনি যেই কথাটা দুনিয়ার কেউ জানে না, আপনি এবং আল্লাহ ছাড়া। আমার নবী কয়, আয়েশা তুমি পরামর্শ করেছো মনে হয় তোমার বাবা আবু বকরের সঙ্গে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়া কই, নবী আমার, আপনি কেমনে বুঝলেন আমি আমার বাবার সঙ্গে পরামর্শ করেছি? নবী ডাক দিয়া কই, আয়েশা তো চিকন চিকন বুদ্ধিওয়ালা মানুষ, আবু বকর ছাড়া কেউ না। কারণ আবু বকর একটা কদম সামনে বাড়াবে, হিসাব করবে কদমটা জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে। আবু বকর কেমন সাহাবী জানো? আমার নবীজি চাদর বিছায় দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাবেন, কে কি দান করবা? সব সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর রুমালের মধ্যে সব দান করেছেন, আবু বকর করেছেন। আবু বকর হঠাৎ করে বাড়ির দিকে দৌড়। নবীজি কয়, আবু বকর কোথায় যায়? বলে আবু বকর বাড়িতে যায়। বাড়িতে গিয়া বলে, ও ফাতেমা, ও আয়েশা, আমার ঘরের মধ্যে একটা সুই ছিল বেড়ার মধ্যে, সুইটা কোথায়? আয়েশা কয়, বাবা আমার, ওই সুইটাও তো আপনার পুটলার মধ্যে গাট্টির মধ্যে দিয়ে দিছি। এবার আবু বকর দৌড়াই। নবী কয়, আবু বকর আপনি কোথায় গিয়েছিলেন? আবু বকর কই, নবী আমার, আপনার দরবারে দান করলাম, হঠাৎ করে মনে পড়ে গেল ঘরের মধ্যে একটা সুই আছে, সুইটা আনার জন্য গেলাম, যাওয়ার পরে আমার মেয়ে বলল সুইটা নাকি এখানে দিয়ে দিছে। নবী কই, সুই দিয়া কি করব? বলে যুদ্ধের ময়দানে যদি কারো জামা ছিঁড়ে যায়, ওই সুই দিয়া জামাটাকে এবার সেলাই করে যুদ্ধের ময়দানে চলে যাবে। নবী ডাক দিয়া কয়, আবু বকর আপনার ঘরে আর কি কি বাকি আছে? আমার নবীকে আবু বকর জবাব দিয়া কয়, ও নবী আমার, আমার ঘরে আমার আল্লাহ এবং নবী ছাড়া আর কিছু নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কি আছে? আরো জোরে বলেন, আল্লাহ এবং নবী ছাড়া কিছু নাই। ওই আবু বকর জানায় দে, আয়েশা তুমি বলো। নবীজি আবার আয়েশাকে জানায় দে, আয়েশা শুনো, আমার আল্লাহ মেরাজের মধ্যে একটা কথা আমাকে জানায় দিয়েছেন। বলে কি কথা? কথাটা হলো, আল্লাহ জানায় দিয়েছেন, যদি কোনো ইমানদার, কোনো মুমিন যদি অন্য মানুষকে কষ্ট না দেয়, অন্য মানুষকে আঘাত না করে, ওই মুমিন আল্লাহর জান্নাতের মেহমান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চলে গেলেন, আবু বকরের কাছে গিয়ে বলল, বাবা আবু বকর, আল্লাহর নবী বলেছেন এই কথাটা। আবু বকর কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা কয়, ও বাবা আপনি কেন কাঁদেন? আপনি তো কোনোদিন কাউকে কষ্ট দেন নাই, কাউকে আঘাত করেন নাই, আপনি কেন কাঁদেন? আবু বকর কই, ও আয়েশা, আমি অন্য মানুষকে উপকার করেছি, কতজনকে করেছি আমি নাম ধরে 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 বলতে পারবো। তবে আমি আবু বকর আমার মনের অজান্তে কত মানুষকে আমার জবান দ্বারা কষ্ট দিয়েছি, হাত দ্বারা কষ্ট দিয়েছি, আমি আবু বকর জানি না। যদি কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়, আমি আবু বকর আমার মালিকের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আবু বকর চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। এরে কোলাপুরের যুবক, ও মুসলমান, ভালো করে শুনো, আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা। আবু বকর যদি কষ্ট দেওয়ার
কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে। ডিসেম্বরের 18 তারিখ রাতের অন্ধকার আমার তাবলীগের সাথী ভাইদেরকে টঙ্গীর ময়দানে জবাই করা, হত্যা করা হয়েছে। আমার টঙ্গীর ইস্তেমার ময়দানে তাবলীগের সাথী ভাইদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে। আমি বলবো যারা ভেঙেছি তারা তাবলীগের কেউ না, তারা হলো ইন্ডিয়ার দাদা বাবুদের পা চাটা গোলাম, সৈরা শাসকের পা চাটা গোলাম। কথা ঠিক কিনা? হে মুসলমান, যদি আবু বকর কষ্ট দেওয়ার কারণে কাঁদে, ওই গুমরাহ সাত বাহিনীর লোকেরাও জাহান্নামে হবে। কারণ টঙ্গীর ময়দানে আমার জামাতের তাবলীগের ভাইরা রাতের বেলা ঘুমন্ত অবস্থায় জবাই করেছো, হাত পা ভেঙে দিয়েছো। অথচ নবী বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তাবলীগ কাকে বলা হয়? তুমি যা জানো অন্যকে অজানা লোকটাকে জানায় দেওয়ার নামই হলো তাবলীগ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার মানুষের মধ্য থেকে একটা দল বাগিন হয়ে যাবে। বলে তারা কারা? বলে তারা খায়রা উম্মাহ, সবচেয়ে ভালো মানুষ। বলে তাদের কাজ কি? তাদের কাজই হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। ও পালামুরির মুসলমান, ও কলিজার টুকরা যুবক, ওই ভালো কাজের আদেশ যদি তাবলীগওয়ালারা দেয়, ওই টঙ্গীর ময়দানে হত্যা করা ভালো কাজ নাকি সন্ত্রাসী কাজ? আরো দূরে বলেন, ভালো নাকি খারাপ? এরে মুসলমান শোনো, আমরা কোন ব্যক্তির পূজা করি না ততদিন আমরা সাদ সাহেবকে মেনেছি, যতদিন তিনি কোরআন হাদিস মেনেছে। কথা ঠিক কিনা? আমরা ততদিন জুবাইর সাহেবকে মানবো যতদিন তিনি কোরআন হাদিস মানবে। কোরআন হাদিস মানবে না, আমরা জুবাইর সাহেবকে চিনি না, সাদ সাহেবকে চিনি না। কারণ আমরা গোলামি করব একমাত্র আমার আল্লাহর। কথা ঠিক কিনা? নাকি ভিন্ন কারো গোলামি করব? হ্যাঁ, হে তাবলীগের সাথী ভাই, ভালো করে শুনো। তুমি ভাবতেছো আমি এক সিল্লা দুই সিল্লা দিয়ে দিলাম, মনে হয় আমি অনেক বড় হয়ে গেছি। বলে না না, আপনি বড় হন নাই। কারণ আপনি সারা জীবন সিল্লা দিলেন, আপনি ইলমে দ্বীন অর্জন করলেন না। একজন আলেমের সামনে আপনি কিছুই না, আপনি তুচ্ছ হয়ে যাবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মসজিদে একজন সাধারণ মানুষ আমলদার নামাজের মধ্যে দাঁড়ানো, একজন শয়তান পিছনে গিয়ে দাঁড়ানো ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু শয়তান ধোঁকা দেয় না। আর একজন শয়তান এসে বলে, এ ভাই দাঁড়ায় রইলা কেন? ধোঁকা দাও, নামাজ ভঙ্গ করে দাও। এবার শয়তান জবাব দিয়ে বলে, এরে বোকা তাকা দেখ, ওই মসজিদের কোনায় একজন আলেম ঘুমন্ত। এখন যদি তারে ধোঁকা দিয়ে নামাজ ভেঙে দেয়, সে দৌড় দিয়ে আলেমের কাছে গিয়ে বলবে, হুজুর নামাজে দাঁড়াইলাম, এমনি 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 নামাজ আদায় করলাম, হলো কিনা? ইমাম সাহেব ফতোয়া দিয়ে দিবে, তোমার নামাজ হলো না, আবার নামাজ তুমি দৌড়ে পড়ে নাও। ওই শয়তান বলে, আলেমের কাছে মাসআলা জিজ্ঞাসা করলে আবার নামাজের কথা বলবে, আবার নামাজ আদায় করবে। আলেমের ভয়ে শয়তান যদি ধোঁকা দিতে না পারে, তুমি সাধারণ তাবলীগওয়ালা হয়ে আলেমের বিরোধিতা কেমনে করো? বুঝা গেল তুমি তাবলীগের কেউ না, তুমি হলো স্বৈরাচার পা চাটা গোলাম। কথা ঠিক কিনা? আছে কি নাই? বলে আমি এক সিল্লা দিলাম, একটা সাল দিলাম, আলেমের চৌথ বড় হয়ে গেছি। বলে আপনি সারা জীবন সিল্লা দিলেন। বলে হুজুর আপনারা যে সিল্লা দেন না, আপনারা তাবলীগ করেন না। ও তাবলীগের ভাই, তাবলীগ কারে কয়? তাবলীগ শুধু একটার মধ্যে তাবলীগ নয়। আমরা তো মনে করি, চরমুনাইওয়ালারা মনে করে জিকিরের মধ্যে ইসলাম কায়েম, তাবলীগওয়ালারা মনে করে তাবলীগের মধ্যে ইসলাম কায়েম। আরেক দল আছে তারা মনে করে জিহাদের মধ্যে ইসলাম কায়েম।
বলে না, যার ভিতরে তাবলীগ আছে